প্রিয় দর্শক, আপনাদের সকলকে নিউ ইয়র্ক থেকে জন্মভূমি টিভিতে স্বাগত জানাচ্ছি। আজকের প্রধান প্রধান খবরের শিরোনাম হলো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে নতুন একটি সংগঠন বা একটি প্রতিষ্ঠান বা একটি সংস্থা তৈরির মনোযোগী হয়েছেন। তার প্রথম বৈঠকটি দাভোসে হয়েছে গতকালকে, এবং সেই বৈঠকে 19টি দেশ জয়েন করে, যে পাকিস্তান সহ অধিকাংশই মুসলিম দেশ সেই জায়গাতে মানে উপস্থিত ছিল। তবে যারা যারা সেখানে উপস্থিত ছিল সেই সমস্ত দেশগুলির মাঝে 19টি দেশ মিটিংয়ে ছিল ট্রাম্পের সঙ্গে, এবং সেখানে একটি খসড়া গঠনতন্ত্র প্রণয়ন করা হয়েছে। আপনারা জানেন যে ট্রাম্পের এই বোর্ড অফ পিস, যেটি অনেকেই বলছে যে এটা হইতে পারে এমন যে এটা জাতিসংঘের বিকল্প কিছু করছে কিনা, এই নিয়েও অনেক দুশ্চিন্তা আন্তর্জাতিক বিশেষজ্ঞরা। তো যারা গতকালকের মিটিংয়ে উপস্থিত ছিল ট্রাম্পের সঙ্গে, তাদের মাঝে আর্জেন্টিনা, আর্মেনিয়া, কসোভো, তাজিকিস্তান, পাকিস্তান, উজবেকিস্তান, বাহরাইন, জর্ডান, মরক্কো, কাতার, সৌদি আরব, তুরস্ক, সংযুক্ত আরব আমিরাত, মঙ্গোলিয়া, এই সমস্ত দেশগুলি ছিল না ভারত। ভারত সেটিতে এখনো সম্মতি দেয়নি। কানাডাকে আমন্ত্রণ জানিয়েছিলেন ট্রাম্প, আমন্ত্রণ জানিয়ে আবার আমন্ত্রণ তিনি প্রত্যাহার করেন। ইউরোপিয়ান কোনো দেশ তাতে ছিল না, ইউরোপিয়ান ইউনিয়ন এবং ব্রাজিল সহ ল্যাটিন আমেরিকার অনেক দেশও সেখানে ছিল না, ছিল না, রাশিয়াও সেখানে ছিল না। তো এই যে সিচুয়েশন, এই সিচুয়েশন নিয়ে অনেকেই খুব উদ্বেগ প্রকাশ করছে, বিশেষ করে বাইরের দেশগুলি। এমনকি এই ট্রাম্পের ডাকে সাড়া দেয়নি ইউক্রেনও, যেখানে ইউক্রেন এবং রাশিয়া যুদ্ধ হচ্ছে। আমাদের জাপান থেকে শুরু করে আমাদের এশিয়া, পূর্ব এশিয়ার কোনো দেশ তাতে সাড়া দেয়নি এখন পর্যন্ত। তারপর হলো যে ট্রাম্প ইরান আক্রমণ থেকে ট্রাম্প পুরোপুরি সরে এসেছে এমনটি বলা যাচ্ছে না। নতুন করে আবার আগুনের শিকা যেন দেখা যাচ্ছে। সেটি হলো আমেরিকা বৃহৎ নৌবহর এবং বড় সেনা দল পাঠাচ্ছে বলে জানা গেছে। বিষয়টি খুবই উদ্বেগের, যদিও ইরান এখনো নরম সুরে কথা বলছে না। ইরান এখনো বলছে যে তারা সমীচীন জবাব দেবে আমেরিকাকে, ইসরায়েলকে। যদি কোনো কারণে ইরান আক্রান্ত হয়, তাহলে তারা সব কিছু করতেই প্রস্তুত রয়েছে। এদিকে এদিকে নেতাজি সুভাষচন্দ্র বসুর প্রয়াণ দিবস, এ উপলক্ষে নেতাজির কন্যা অনিতা বসু, যিনি জার্মানিতে বসবাস করেন, অনিতা বসু ভারত সরকারের কাছে দাবি জানিয়েছে যেন তার বাবার চিতা ভস্ম ভারতে ফেরত আনা হয়। ও আপনাদেরকে বলে রাখি, তিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর নিখোঁজ হয়েছিলেন। আবার কথিত তিনি জাপানে বিমান দুর্ঘটনায় মারা গেছেন, এবং সেখানেই তাকে শেষকৃত্য অনুষ্ঠান করা হয়েছিল। অনিতা বসু দাবি করেন যেন তার পিতার সেই চিতা ভস্ম ভারতে ফেরত আনা হয়। এই ইস্যুতে ভারতকে একটু চাপে ফেলতে চাচ্ছে ভারতীয় অন্যান্য বিরোধী রাজনৈতিক দলগুলিও, যেমন মমতা ব্যানার্জি থেকে শুরু করে কংগ্রেসও। বাংলাদেশের জামাতে ইসলামের রাজনীতি নিয়ে আমেরিকান বিখ্যাত ওয়াশিংটন পোস্ট পত্রিকা একটি রিপোর্ট করেছে। রিপোর্টটি এরকম, এই রিপোর্টটির সবিস্তারে আলোচনা আমি অন্য একটি ভিডিওতে করব। তবে এই বিষয়টি এরকম যে আমেরিকা জামাতের কাছাকাছি যাচ্ছে। জামাতের সম্পর্ক ডেভেলপ করার জন্য আমেরিকা বেশ উদ্গ্রীব, এবং অনুমান করা হয়
একাধিক বৈঠক জামাতের সঙ্গে হয়েছে। আবার ওয়াশিংটন পোস্ট এও বলেছে বাংলাদেশের রাজনীতিতে বা নির্বাচনের পূর্ব মুহূর্তে জামাতের জনপ্রিয়তা ক্রমেই বাড়ছে। প্রিয় দর্শক, আপনারা জানেন জামাতে ইসলামী একটি ধর্মভিত্তিক রাজনৈতিক দল। বাংলাদেশের 54 বছরের ইতিহাসে তারা দীর্ঘ সময় তারা রাজনীতির দলটি নিষিদ্ধ ছিল, যার কারণে এই নিষিদ্ধ ছিল তারা, সেটি হলো 71-এ মুক্তিযুদ্ধে তারা গণহত্যায় জড়িত ছিল, মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল। আজ পর্যন্ত মুক্তিযুদ্ধের জন্য তারা অনুতপ্ত নয়, এবং সে কারণে তাদের বাংলাদেশের মানুষ, সকল ধরনের সম্প্রদায়ের মানুষই তাদের প্রতি একটা ঘৃণা লক্ষ্য করা যায়। এদিকে বাংলাদেশের পাশের দেশ মায়ানমার থেকে আরেকটি খবর পাওয়া যাচ্ছে। কদিন আগেই মায়ানমারে সীমান্ত এলাকায় মায়ানমারের বিদ্রোহী গ্রুপ এবং রোহিঙ্গা গ্রুপের যৌথ উদ্যোগে ড্রোন উড়ানো হয়েছে সীমান্ত এলাকায়, যে কারণে মায়ানমারের সেনাবাহিনী উদ্বেগ প্রকাশ করেছে এবং বাংলাদেশের সাথে এক ধরনের উত্তেজনাও তৈরি হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে। পাকিস্তানের সরকার ধনকুব বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি, যিনি কিছুদিনের মাঝেই হয়তো ট্রিলিয়নিয়ার হবে, এবং তিনিই হবেন বেসরকারিভাবে একজন ব্যবসায়ী হিসাবে একজন ট্রিলিয়নিয়ার, সেই ইলন মাস্ক, আপনারা জানেন এক্স, সেই এক্সের প্রতিষ্ঠাতাকে চিঠি দিয়েছিল পাকিস্তান সরকার। কেন? পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান জেলে, তাই তাদের অভিযোগ ইমরান খানের এক্স হ্যান্ডেলে আপত্তিকর বিভিন্ন ইস্যু পোস্টিং দেওয়া হচ্ছে, সেগুলি বন্ধ করার জন্য। যদিও এলন মাস্ক পাকিস্তানের সেই অভিযোগের কে পাত্তাই দেননি। দিকে আরো একটি খবর আপনাদেরকে বলি। জাপানের সাবেক প্রধানমন্ত্রী সিনজে আবে 3 বছর আগে মারা গিয়েছেন। আবেকে যে আততায়ীরা গুলি করেছিল এবং তিনি স্পট ডেড হয়েছিলেন, সেই অপরাধীকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে বলে খবর পাওয়া গেছে। প্রিয় দর্শক, জন্মভূমি টিভিতে আজকের খবরের শিরোনাম এ পর্যন্তই। আগামীকাল অন্য কোনো খবর নিয়ে আবার আপনাদের সামনে আসব। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদ থাকুন।